হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের নতুন ভিডিও ডালিয়া গাছের কাটিং থেকে যে চারাগুলি আমি তৈরি করতে দিয়েছিলাম, সে চারাগুলি থেকে শিকড় বেরিয়েছে। এই চারাগুলি প্রতিস্থাপন করব। দেখো বন্ধুরা, কত সুন্দর শিকড়গুলো বেরিয়েছে। এই চারাগুলিকে আবার আমি প্রতিস্থাপন করব। একটা একটা করে তোমাদেরকে মেয়ে দেখাচ্ছে, দেখো। চলো বন্ধুরা, তো ভিডিওতে আসা যাক। আমি প্রথম চারা বসানোর জন্যে জায়গাটা রেডি করে নিচ্ছি। ঠিক ডালিয়া গাছের একটা 1.5 ফুট ডিস্ট্যান্সে আমি জায়গাটাকে রেডি করে নিচ্ছি। এটাতে কি হবে, ঠিক গাছগুলো হেলদি হয়ে উঠবে। আর তোমরা আগের ভিডিওয়ে দেখেছো যে আমি ডালিয়া গাছ থেকে কিভাবে কাটিংগুলো করেছিলাম, করে সেগুলোকে প্রতিস্থাপন কিভাবে করেছিলাম রুট ডেভেলপের জন্য। তোমরা যারা যারা ওই ভিডিওটা দেখো নাই তারা দেখে নেবে। তোমরা ভিডিও ফোল্ডারের মধ্যে চলে যাবে, তাহলেই ওই ভিডিওটা দেখতে পাবে। ওই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম কিভাবে ডালিয়া গাছের চারা থেকে আমরা ওর কাটিংগুলোকে সংগ্রহ করব। ওই কাটিংগুলোকে আমি এর মধ্যে বসিয়ে রেখেছিলাম ওর রুটটা ডেভেলপের জন্য। আজ 20 দিন পর তার রুট ডেভেলপ হয়ে গেছে। ওটাকে নিয়ে এসে তোমাদেরকে দেখালাম কিভাবে তার রুটটা ডেভেলপ করেছে। তোমরা দেখো, এটা বালির মধ্যে ছিল। আমরা এই বালির মধ্যে কিছুটা জল দিয়ে নেব, যাতে চারাটা তুলতে যাওয়ার সময় রুটের কোনো ক্ষতি না হয়। আমার মেয়ে দেখো জল দিচ্ছে। এর মধ্যে জল দেওয়ার পর এবারে চারাগুলোকে আস্তে আস্তে আমরা তুলে ফেলব। দেখো কত সুন্দর রুট বেরিয়েছে। এবারে এই চারাটা যদি আমরা প্রতিস্থাপন করে দিই, খুব তাড়াতাড়ি এটা মাটিতে ধরে যাবে। প্রত্যেকটা চারাকে আমরা আস্তে আস্তে তুলে নেব। যে আমি যে জায়গাটা করেছিলাম ওই জায়গাতে আস্তে আস্তে বসিয়ে দেব। তার আগে বন্ধুরা, আমার আগের সপ্তাহে ভিডিওর খুব ভালো রেসপন্স পেয়েছি আমি। আমার পুরনো দাদাভাই দিদিভাইরা তো ভিডিও দেখেছেন, এছাড়া অনেক নতুন দাদাভাই দিদিভাই এসছেন, তারাও ভিডিও দেখেছেন। আমার ভিডিও যারা প্রতিদিন দেখে আমি তাদের নাম অ্যানাউন্স করি। আমার আগের সপ্তাহে ভিডিওর যে প্রথম কমেন্ট করেছে আমার অনিতা দিদিভাই প্রথম কমেন্ট করেছেন। তারপর যে সমস্ত দাদাভাই দিদিভাইরা ম্যাক্সিমাম কমেন্ট করেন, আমি তাদের নামগুলোই বলছি। চায়না, পিয়ালি, দীপিকা, দেবিকা, সোনাই, পার্থ, সুতপা, জবা, সোয়াতি, ঝুমা, হেলথ টিপস, রিমা, পলাশি, পম্পা, সম্রাট, অনু, এসআর লাভ, নসিব, পূর্ণি, মামনির গল্পকথা, পূজা, পম্পা, সুদীপ্তা, এই সমস্ত দাদাভাই দিদিভাইরা আমার প্রতিটা ভিডিওয়ে কমেন্ট করে, তাই এদের নামগুলো আমি শোনালাম। এছাড়াও আগের সপ্তাহে আমার যে দিদিভাইয়ের কমেন্টটা সব থেকে বেশি ভালো লেগেছে, সে দিদিভাইয়ের নাম হলো অপর্ণা দত্ত মুখার্জি। এই দিদিভাই খুব সুন্দর কমেন্ট করেছেন। আচ্ছা চলো বন্ধুরা, দেখো আমি গাছগুলো একটা একটা করে প্রতিস্থাপন করছি। অ্যাকচুয়ালি এদের রুটের যেন না কোনো ক্ষতি হয়, সেইভাবে খুব সাবধানে এদিকে প্রতিস্থাপন করতে হবে। দেখো আমি মাটিগুলো ভেঙে নিচ্ছি। আমার দুটো ডালিয়া গাছের লাইন বসানো আছে, যেটাতে 10-10-20টা করে ডালিয়া গাছ আছে। আর এই ডালিয়াটায় যতগুলো কাটিং হয়েছে মোটামুটি 7-8টার মতন হয়েছে। এগুলোকে আমি বসিয়ে দেবো। দেখো কত সুন্দর রুটটা ডেভেলপ করেছে। তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। এভাবে কিন্তু ডালিয়া গাছকে তোমরা কাটিং করে বসিয়ে রাখতে পারো। আবার 20 দিন পর এগুলো থেকে নতুন চারা যখন উৎপন্ন হয়ে যাবে, তোমরা এটা বসাতে পারো। খুব যত্ন সহকারে কাজটা করতে হবে, কারণ রুট যদি ডেভেলপ না করে তাহলে গাছগুলো কিন্তু হবে না। আর যে যে গাছের খুব অল্প রুট ডেভেলপ করেছে তাদেরকে আর একটু শেডে রাখতে হবে। শেডে 5-7 দিন রাখার পর তারপর তাদের রুটগুলো ডেভেলপ করে যাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর আমি এত ফুল, এত গাছের ভিডিও দিই, তোমাদের নিশ্চয়ই সবাইরই ভালো লাগে। যারা যারা কমেন্ট করো আমাকে, যারা কমেন্ট করো না তাদের তো আমি বুঝতে পারি না যে কারা দেখছো কারা না দেখছো। তো যদি ভিডিও দেখে থাকো তো একটা করে কমেন্ট করে যাবে,
কারণ তোমাদের কমেন্টই আমার নেক্সট ভিডিও করার যে মনের বল সেটা আমি পেয়ে থাকি। আর ফুল আর গাছ এ দুটো জিনিস সম্পর্কে প্রত্যেকটা মানুষকেই জানতে হবে, কারণ গাছ এমন একটা জিনিস আমাদের দৈনন্দিন জীবনে আমাদের অনেক কাজে লাগে, আমাদের বেঁচে থাকতে কাজে লাগে। আর ফুল আর গাছ ভালোবাসে না এমন মানুষ তো পৃথিবীতে নেই। সমস্ত মানুষই ফুল গাছ ভালোবাসে। তাদের ব্যস্ততার মাঝখানে হয়তো তারা গাছ আর ফুলের পরিচর্যা করতে পারে না, কিন্তু আমি বলবো ব্যস্ততার মাঝখানেও কিছুটা সময় বের করে নিয়ে ফুল আর গাছের পরিচর্যা করতে। এতে কি হয়, নিজেদের মনের অনেকটা পরিবর্তন হয়, অনেকটা মনের খুশি থাকে, অনেকটা স্যাটিসফাইড পাবে সারাদিনের কাজের ব্যস্ততার সহিত এই ফুল আর গাছ নিয়ে থাকলে। সো বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এতে অনেক ফুল আর গাছের ভিডিও দেখতে পাবেন।